বাংলাদেশ ঘেরা দক্ষিণ আসামের প্রান্তিক অঞ্চল বরাক উপত্যকা। বরাক নদীর মোহময়ী রূপে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে উপত্যকার প্রধান শহর শিলচর। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ও ইতিহাসের একাধিক ঘটনার সাক্ষী থাকা সত্ত্বেও শুধুমাত্র যোগাযোগের অপ্রতুলতার জন্যেই এত বছর থেকে পিছিয়ে ছিল এই অঞ্চলটি। বর্তমানে সরকারের কিছু নতুন প্রকল্পের দৌলতে উন্নয়নের মুখ দেখেছে এই উপত্যকা। ক্রমে উপত্যকার শতাব্দী প্রাচীন ঘটনাবহুল নানা কাহিনী দেশের মানুষের কাছে প্রকাশিত হচ্ছে। বলা চলে নতুনভাবে আবিষ্কার হয়েছে উপত্যকা। এভাবেই পর্যটনের ক্ষেত্রেও এক সম্ভাবনার দুয়ার খুলে গিয়েছে। এমনই এক পৌরাণিক ও ইতিহাসের সাক্ষী হয়ে প্রকৃতির সবুজ আঁচলে নীরবে দাঁড়িয়ে রয়েছে ভুবন তীর্থ। বরাক উপত্যকার প্রধান বাণিজ্যিক শহর শিলচর থেকে আইজল রোড ধরে কিছু দূর এগিয়ে গেলেই কাবুগঞ্জ। সেখান থেকে মিজোরামগামী জাতীয় সড়ককে পেছনে ফেলে পূর্ত সড়ক ধরে আরও খানিকটা এগোলেই মতিনগর। শহর শিলচর থেকে প্রায় 50 কিলোমিটারের পথ। পাহাড় ঘেরা অঞ্চল, আর এখানেই দাঁড়িয়ে রয়েছে ভুবন পাহাড়। যেন এই পুরো এলাকাটিকে প্রহরীর মতো আগলে রেখেছে। তীর্থযাত্রীরা ভুবন তীর্থে যেতে মতিনগর পর্যন্ত ছোট বড় গাড়ি ধরে পৌঁছলেও তারপর শুধু পায়ে হাঁটা পথ। পাহাড়ি চড়াই উতরাই আর বন্ধুর পথে হেঁটে এক বিরামহীন যাত্রা। চারপাশে সবুজের সমারোহ আর রোমাঞ্চে ভরা এক অভিযান। উৎসবের দিনে বিশেষ বাস সার্ভিস থাকে ঠিকই, কিন্তু তা মতিনগর পর্যন্তই। তবে নিজস্ব গাড়ি নিয়ে রওনা হলে আরও একটু এগিয়ে যাওয়া যায় পানি চৌকি পর্যন্ত। তবে এই পানি চৌকি পূর্ত সড়কের শেষ সীমা। এর বেশি গাড়ি নিয়ে এগোনোর জো নেই। এখন পাহাড়ে চড়ার জন্যে কৃষ্ণপুর হয়েও পৃথক একটি রাস্তা রয়েছে। পাহাড়ি রাস্তায় সকালে যে যাত্রার শুরু, গন্তব্যে পৌঁছতে পৌঁছতে সকাল গড়িয়ে দুপুর, আর প্রতিটি মুহূর্ত যেন অচেনাকে চেনার এক সুযোগ। শিবরাত্রি বা দোল পূর্ণিমায় ভক্তদের পদসঞ্চারণে মুখর হয়ে ওঠে গোটা পাহাড়। তখন সব ক্লান্তিও ধুয়ে মুছে সাফ। আর কখন যে কয়েক কিলোমিটার পথ পেরিয়ে ভক্তরা পৌঁছে যান পাহাড়ের চূড়োয়, তাও এক আশ্চর্য। সব মিলিয়ে প্রায় 4 ঘন্টার যাত্রা। শুধু শিবরাত্রিই নয়, বারুণীতেও উৎসবের অঙ্গন হয়ে ওঠে এই ভুবন পাহাড়। সব মিলিয়ে প্রতি বছর 5 লক্ষ পুণ্যার্থী পাহাড়ে চড়েন। ভুবন পাহাড়ে থাকা মণিহরণ সুড়ঙ্গ এক রোমাঞ্চ নিয়ে পর্যটকদের আহ্বান জানায়। ভগবান কৃষ্ণ এই সুড়ঙ্গ পথটি ব্যবহার করতেন বলে প্রচলিত বিশ্বাস রয়েছে। পাহাড় চূড়োয় থাকা একটি জলাশয়ও ভুবন তীর্থকে ঘিরে রহস্যের বার্তা দেয়। ভক্তরা শিবলিঙ্গে পুজো দিয়ে এই জলাশয়ে স্নান করেন। সাধারণ মানুষের বিশ্বাস অনুযায়ী এই স্থানে পুণ্য লাভ হয়। এখন অবশ্য প্রতি বছরই শিবরাত্রি উপলক্ষে ভুবন পাহাড়ে বিশাল সংখ্যক মানুষের সমাগম হয়। দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন। এ কদিন সাধু সন্তদেরও সাধনা স্থল হয়ে ওঠে ভুবন পাহাড়। এই পানিচৌকি এলাকায় বেশ কিছু খাসি সম্প্রদায়ের মানুষ রয়েছেন। পান সুপুরি বিক্রি করেই এরা জীবিকা নির্বাহ করেন। উৎসবের দিনগুলোতে স্থানীয় বাজারও চাঙ্গা হয়ে ওঠে। তবে বছরের হাতে গোনা 1-2 দিন নয়, ভুবন পাহাড় পর্যটন স্থল হিসাবে গড়ে উঠিলে সারা বছর পর্যটকরা পা রাখবেন পাহাড় ঘেরা রহস্যাবৃত এই শৈব তীর্থে। তবে সরকার এগিয়ে এলেই প্রত্যন্ত এই অঞ্চলটি বরাক উপত্যকার জন্য এক নতুন দুয়ার খুলে দিতে পারে। আমরা বরাক উপত্যকার মানুষ এই কথা আমরা সঠিকভাবে বলতে পারি না যে কখন থেকে ভুবন তীর্থ এখানে তীর্থযাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছে বা পুণ্যার্থীরা ওইখানে যান। আদি অনন্তকাল থেকে আমাদের একটা ধারণা যে এখানে
শুধু বরাক উপত্যকার যারা তীর্থযাত্রী তারা যাচ্ছেন এই কথা নয়, সমগ্র উত্তর পূর্বাঞ্চল থেকে সমগ্র ভারতবর্ষ থেকে শিবরাত্রির যে মেলা হয় এখানে, এই মেলায় লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়। এবং এই যে ভিড় হয়, এই ভিড়ের মধ্যে যারাই যান আপনারা খবর নিলে জানবেন যেখানে এখানে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। একটা জায়গার নাম এখানে হাটুভাঙ্গা বলা হয়, এখানে তো একজনের উপর কেউ যেতেই পারে না, তো ওইখানে হিউম্যান ট্রাফিক হয়ে যায়। তো স্বাভাবিকভাবেই যারা উপর থেকে নেমে আসেন, নিচের থেকে উঠেন, ওইখানে গিয়ে খুব অসুবিধা হয়। আর ওইখানে প্রতি বছরই প্রায় কোনো না কোনো সময়ে আমরা লক্ষ্য করি যে কোনো না কোনো অঘটন সংঘটিত হয়। শুধু শিবরাত্রির সময় নয়, এখানে বারুণীতে মেলা হয়, এখানে নাগা শিব মন্দির আছে, এখানে বিভিন্ন যারা যারা পাহাড়ি বন্ধুরা আছেন, বনবাসীরা আছেন, তাদেরও এখানে বিভিন্ন সময়ে তারা যান এবং এখানে খুব ভালো করে তারা উদযাপন করেন। বিশেষত এই শিবরাত্রির সময় যখন লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়, তখন প্রশাসন পক্ষ থেকে চেষ্টা করা হয় এই ভিড়কে সামলে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায়। আমাদের সরকার আসার পরে আমরা সেই চেষ্টা করে যাচ্ছি এবং ধীরে ধীরে এই অঘটনগুলো কমে আসছে। আর আমাদের সরকার আসার পরে এই কথা আমাদের পরম শ্রদ্ধার মুখ্যমন্ত্রীর কাছেও আমরা পৌঁছে দিয়েছি। মুখ্যমন্ত্রী এই ব্যাপারে তিনিও খুব গুরুত্ব সহকারে ভাবছেন। আর যার জন্যে আমি মন্ত্রী হিসেবে বলুন বা বিধায়ক হিসেবে বলুন, আমাদের একটা সিগনেচার প্রজেক্টে আমরা 10 কোটি টাকা বরাদ্দ করার জন্য সরকারের কাছে দিয়েছি এবং এটা বরাদ্দ হয়েছে। এটা দিয়ে আমরা আগামী দিনে যাতে ভালো করে পায়ে হেঁটে অন্তত আমরা ভুবন তীর্থে পৌঁছতে পারি, তার জন্যে রাস্তা নির্মাণ হবে। ওইখানে যারা যারা তীর্থযাত্রীরা থাকেন, তো তাদেরকে কিভাবে সুন্দর করে রাখা যায়। সুন্দর করে রাখা মানে এই এত উপরে গিয়ে 12-14 ঘন্টা এখানে চড়াই উতরাই পেরিয়ে যখন ভুবন তীর্থে যান, ওইখানে স্বাভাবিকভাবেই শৌচালয়ের ব্যবস্থার প্রয়োজন আছে, জলের ব্যবস্থার প্রয়োজন আছে। এই প্রয়োজনগুলো কিভাবে মেটানো যায় তার জন্য আমরা সরকার চেষ্টা করছি। তার একটা প্ল্যানিং হচ্ছে, একটা ডিপিআর তৈরি হচ্ছে। আর এই ডিপিআর তৈরি করে আমরা কিভাবে কাজ করব তার প্রয়াস চলছে। ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকেও আমরা এখানে একটা ডিপিআর তৈরি করে আমরা একটা প্রজেক্ট কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছি এবং আমরা আশা করছি যে আগামীতে এই প্রজেক্টও স্যাংশন হবে। তো আমরা শুধু বরাক উপত্যকার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে আছি এই কথা নয়, যারা পুণ্য তীর্থযাত্রীরা যারা এই শিবরাত্রির মেলায় যারা অংশগ্রহণ করেন, এখানে লক্ষ লক্ষ মানুষ যান। আর এই মানুষগুলোকে কিভাবে সুন্দর করে ভালো করে কিভাবে এই সময়টা তাদেরকে আমরা ভালো করে রাখতে পারি, তার জন্য সরকারের পক্ষ থেকে প্রয়াস চলছে। আমরা আশা করছি যে আমাদের কার্যকালেও আমরা কিছুটা কাজ আমরা এগিয়ে নিয়ে যাব।